আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। আমি শিখতে এবং শিখাতে ভালোবাসি। আমরা অলরেডি এই সিরিজের ২টি ভিডিও আপলোড করেছি। একটি হলো যে Google Ads কি এবং কিভাবে কাজ করে, আরেকটি Google Ads এক্সট্রাকশন নিয়ে। এবং আজকে আমরা জানবো Google Ads অকশন কিভাবে কাজ করে বা Google Ads ব্যাকএন্ডে কিভাবে এটা কাজ করে। এখন সবাই তো চায় তার অ্যাড তার টার্গেটেড অডিয়েন্সের কাছে যাক, কম খরচে অথবা কম টাকায় সে তার গোল অ্যাচিভ করতে পারুক। সবাই চায় সেটা। এখন গুগল কারো আত্মীয় না বা কারো সাথে ভালো সম্পর্ক, কারোর সাথে খারাপ সম্পর্ক এরকম বিষয় না। গুগলের কিছু রিকোয়ারমেন্ট আছে, গুগলের কিছু রিকোয়ারমেন্ট রুলস আছে, সেগুলো যে বেশি ভালো মেনে চলতে পারবে তাকে গুগল কম টাকায় ভালো পজিশন বা ভালো রেজাল্ট দেবে। এটাই মূল বিষয় কোয়ালিটি স্কোরের। এটা আমরা এখন বোঝার চেষ্টা করি। লাইক আমাদের কল আমরা অকশন নিয়ে আজকে পড়াশোনা করব। অকশন আমাদের দুইটা জিনিসের উপর হয়। একটা হলো যে আমাদের কোয়ালিটি স্কোরের সাথে আমাদের আমরা যত টাকা বিট দেব বা সিপিসি আমাদের থাকবে ম্যাক্সিমাইজ, ওইটা গুণ হবে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজার ওয়ান সে দুই দুই সিপিসি দিয়েছে ম্যাক্স বিট, মানে একটা ক্লিকের জন্য সে সর্বোচ্চ $2 $2 পর্যন্ত দিতে পারবে এবং তার কোয়ালিটি স্কোর আছে 10। তাহলে 10-এর সাথে 2 গুণ হবে, তাহলে কত? 20। সে 20 অ্যাড র্যাঙ্ক পেল। এটা তার অ্যাড র্যাঙ্ক। এবং অ্যাডভার্টাইজার 2 সে দিতে চাচ্ছে $4 এবং তার কোয়ালিটি স্কোর 4। তাহলে কি 4 4 16, এটা গুণ করলে 16। এবং অ্যাডভার্টাইজার 3 সে $6 দিতে চাচ্ছে এবং তার কোয়ালিটি স্কোর 2। সে 6 দুগুণে 12, সে 12 পেয়েছে। এবং অ্যাডভার্টাইজার 4 সে $8 দিতে চেয়েছে সর্বোচ্চ 1 ক্লিকের জন্য এবং তার কোয়ালিটি স্কোর 1। তাহলে কি সে 8 পেয়েছে। 8 অক্ষে 8, সে 8 পেয়েছে। এবং তাহলে দেখেন একটা বিষয়, এখানে আমাদের কোয়ালিটি স্কোর এবং সিপিসি গুণ হয়। গুণ হয়ে যে আমাদের যে ফলাফল হয় সেটাকে বলা হয় অ্যাড র্যাঙ্ক। এবং এই অ্যাড র্যাঙ্ক যার যত বেশি তাকে তত ভালো পজিশন দেয় এবং সিপিসি তার কম হয়। এখন যদি আমরা বিষয়টা দেখি, অ্যাডভার্টাইজার 4 সে $8 দিতে চাইছে কিন্তু তার কোয়ালিটি স্কোর 1। সে কি সবার চেয়ে নিচে এবং তার সিপিসি সবচেয়ে বেশি। আর একটা বিষয়, অ্যাডভার্টাইজার 1 সে $2 দিতে চাইছে কিন্তু তার কোয়ালিটি স্কোর অনেক ভালো এবং সে ফার্স্ট হয়েছে এবং তার সিপিসি অনেক কম। এবং সেই ক্ষেত্রে আমাদের কি সিপিসির চেয়ে গুরুত্ব দেওয়া লাগবে কোয়ালিটি স্কোর। কালকে আমাদের কোয়ালিটি স্কোর নিয়ে ভিডিওটি আসবে, সেটা অবশ্যই দেখবেন। তাহলে বুঝবেন কোয়ালিটি স্কোর কিভাবে ইমপ্রুভ করতে পারবেন এবং কোয়ালিটি স্কোর ইমপ্রুভের মাধ্যমে কিভাবে আপনি ভালো র্যাঙ্কিং করতে পারবেন লো সিপিসির মাধ্যমে, এটা বুঝতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এইগুলো আমাদের অ্যাডভার্টাইজাররা দিতে চাইছে এবং আসলে গুগল কত টাকা কার থেকে কাটে সেটা দেখি। এখানে আমরা যারটা হিসাব করব তার ইমিডিয়েট পরে যে আছে, যেরকম আমরা যদি 1-এর হিসাব করি, 1-এর পরে কে আছে? 2। এখন 2-এর অ্যাড র্যাঙ্কের ভ্যালু এবং আমাদের কোয়ালিটি স্কোর এই দুইটা ডিভাইডেড করে প্লাস 0.1 সেন্ট এটা যোগ করলে আমরা যেটা পাবো সেটা হলো 1.61। দেখেন একটা বিষয়, এখানে সে ফার্স্ট হয়েছে এবং সে সর্বোচ্চ অ্যাড র্যাঙ্ক পেয়ে ফার্স্ট হয়েছে এবং সে দিতে চেয়েছে $2, বাট তাকে গুগল ক্লিক এনে দিতে আছে $1.61 শুধু কোয়ালিটি স্কুলের জন্য। কারণ গুগল চায় তার ইউজারকে সঠিক রেলেভেন্স এবং সঠিক
ইনফরমেশন দিতে। কারণ আপনি গুগলে যখন কোনো মানুষ সার্চ দেয়, সে যদি ভুল কিছু ইনফরমেশন পায় তাহলে গুগল থেকে তার আস্থা উঠে যাবে এবং গুগলের তাদের যে মেন ব্যবসা বা বিজনেসের মডেল সার্চ সেটা বন্ধ হয়ে যাবে। সেজন্য গুগল সবসময় চায় কোয়ালিটি স্কোর, কোয়ালিটি বিষয়, সে চায় কোয়ালিটি ইনফরমেশন। আমি আরেকবার বলি, কালকে আমাদের এই কোয়ালিটি স্কোরের উপরে ভিডিও আসবে, অবশ্যই দেখবেন। আর এরকম এই হিসাব হয় ইমিডিয়েট পরে। আশা করি আপনারা বুঝছেন এই বিষয়টা কি। মূলত আমাদের কোয়ালিটি স্কোরই বাড়াতে হবে এবং কোয়ালিটি স্কোর কীভাবে বাড়ানো হবে এটা দেখতে হবে, এবং ম্যাক্স সিপিসি এটা আমাদের কমাতে পারবো তখনই যখন কোয়ালিটি স্কোর বাড়বে। ঘুরে ফিরে কোয়ালিটি স্কোরেই আমাদের গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আমাদের এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রতিটি প্রশ্নেরই সুন্দর উত্তর দেওয়া হবে আপনাদের। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।